হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবায়দা, যিনি 2023 সালের 7 অক্টোবরের হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত হয়ে ওঠেন। গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর প্রায় 2 বছরের নৃশংস গণহত্যার মধ্যেও তিনি অধরাই ছিলেন। অত্যাধুনিক সামরিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার, তুমুল বিমান ও ড্রোন হামলা, ব্যাপক স্থল অভিযান চালিয়েও ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের এই মুখপাত্রের নাগাল পায়নি প্রায় 2 বছর। তবে শেষ পর্যন্ত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন আবু উবায়দা। বেনিয়ামিন নেতানিয়াহু রোববার জানান, আবু উবায়দাকে লক্ষ্য করে যৌথ অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা শিন বেত। আমরা এখনো জানি না চূড়ান্ত ফলাফল কি, তবে আমি আশা করি সে আর আমাদের মধ্যে নেই। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলায় প্রায় 1200 জন নিহত হন এবং 251 জনকে জিম্মি করা হয়। পরদিন আবু উবায়দা এক ভিডিও বার্তায় এই হামলাকে আল আকসা ফ্লাড নামে অভিহিত করেন। আমরা আল আকসা ফ্লাড যুদ্ধ অব্যাহত রেখেছি। এ যুদ্ধ ইতিহাসে অমর হয়ে থাকবে। এটি বিজয়ের জিহাদ অথবা শহীদ হওয়ার। তার 1 বছর পর 2024 সালের 7 অক্টোবর আরও একটি বিবৃতিতে তিনি বলেন, জিম্মিদের অবস্থা ভয়াবহ। ইসরায়েল দ্রুত চুক্তিতে না এলে তাদের ভাগ্য অনিশ্চিত। জিম্মিদের শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত খারাপ। আমরা আশঙ্কা করছি এদেরকেও আর খুঁজে পাওয়া যাবে না, যেন নতুন করে 100 রণআরাদ সৃষ্টি হবে। জুলাই 2025-এ সর্বশেষ ভিডিও বার্তায় আবু উবায়দা জানান, হামাস একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতির চুক্তিতে আগ্রহী, তবে ইসরায়েল সহযোগিতা না করলে তারা পূর্ণাঙ্গ বন্দি বিনিময় ছাড়া আর কিছুই মানবে না। আমরা পূর্ণাঙ্গ চুক্তির প্রস্তাব দিয়েছি, যাতে সব বন্দীকে একসঙ্গে মুক্তি দেয়া যায়, কিন্তু নেতানিয়াহু ও তার মন্ত্রীরা এতে আগ্রহ দেখায়নি। আমরা এখনও তাদের জীবিত রাখার চেষ্টা করছি। এখন পর্যন্ত আবু উবায়দার মৃত্যু নিশ্চিত না হলেও তার উপর চালানো অভিযান ইসরায়েল হামাস যুদ্ধের নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। হামাসের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য না আসায় ইসরায়েলের দাবি সত্য হতে পারে এমন আশঙ্কা অনেকেরই। গাজায় ইসরায়েলি হামলায় মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে 63,000 ছাড়িয়েছে। আবু উবায়দার পরিণতি কি হয়েছে তা এখন গাজার সংকট আলোচনার কেন্দ্রে রয়েছে। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।